নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তালের বড়া। সামনেই জন্মাষ্টমী। আপনারা কম বেশি সবাই তালের বড়া বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তালের বড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। যে বাটিতে তাল মেপেছি সেই বাটিরই 1 বাটি সুজি নিয়ে নিলাম। 1 বাটি তাল দিয়েছি আর 1 বাটি সুজি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 1 বাটি ময়দা। এবারে তাল, সুজি এবং ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কার দিয়েও মাখতে পারেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর এই তালের মধ্যে দিয়ে দেব হাফ ক্রাশ করা চাল। মানে আমি এখানে গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে নিয়ে আমি এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পুরো পাউডার মতো গুঁড়ো করিনি, হাফ ক্রাশ মতো গুঁড়ো করেছি। একটু একটু দানাদার থাকবে, তাহলে কিন্তু বড়াগুলো খুব মচমচে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি ওই একই বাটি মেপে হাফ বাটি চিনি দিয়েছি এবং একটু দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা অপশনাল, আপনারা পুরোটাই চিনি দিয়ে করতে পারেন এবং পুরোটা আখের গুড় দিয়েও করা যেতে পারে, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দিলাম নারকেল কুড়া। একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ আমি দিয়ে দিয়েছি কুড়িয়ে, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিনি, আখের গুড় এবং নারকেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেওয়ার পর এটাকে মেখে ঘন্টা 2 আমি রেখে দেব। 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টার মধ্যে চিনিটাও ভালোভাবে গলে যাবে এবং চালের গুঁড়া আর সুজিটাও ভালোভাবে ফুলে গেছে। এরপর আমি এটাকে একটু হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর বড়াগুলোকে ভাজার পালা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি বড়া আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বড়াটা যখন দেবেন তেলের মধ্যে, তখন গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলোকে আমি পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে তুলে নেব। এই বড়াগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 5-7 আমি ওয়েট করব। মিনিট 5-7 পরে আমি বড়াগুলোকে আস্তে করে একটু উল্টে পাল্টে দেব, চারদিক দিয়ে ভেজে নেওয়ার জন্য। অবশ্যই বড়াগুলো ভাজার সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, না হলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে নরম থাকবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি বড়াগুলো। প্রথমবারের বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি আবার দিয়ে দিচ্ছি তেলের উপর। ঠিক একইভাবে আমি আবার বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন। আপনারা ঠিক এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন এবং আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।